উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী ও অভিভাবকদের একটাই প্রশ্ন, কবে থেকে শুরু হবে কলেজে অনার্স ও জেনারেল কোর্সে ভর্তির প্রক্রিয়া। এবারেও রাজ্য সরকার কলেজে অনলাইন ভিত্তিক ভর্তির সিদ্ধান্ত নিয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও দেখা যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি। কলেজে ভর্তির সম্ভাব্য তারিখ ও সময়সূচি। ফর্ম ফিল আপ শুরু হবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। ফর্ম ফিল আপ শেষ হবে জুনের শেষ সপ্তাহে। প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে সম্ভবত জুলাইয়ের প্রথম সপ্তাহে এবং ভর্তি প্রক্রিয়ার শেষ তারিখ হবে জুলাইয়ের শেষ সপ্তাহে। উল্লেখ্য, চূড়ান্ত তারিখগুলি উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের পরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে। সেজন্য নিয়মিতভাবে কলেজ ওয়েবসাইট ও ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন পোর্টও দেখে নেওয়া অত্যন্ত জরুরি। ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে? প্রথমে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। উচ্চ মাধ্যমিক নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। মেরিট লিস্টে নাম উঠলে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। কোনো ভর্তির পরীক্ষা বা অ্যাডমিশন সাধারণত অনার্স কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট কিছু সাবজেক্টে নেওয়া হয়, যেমন ইংরেজি বা জার্নালিজম ইত্যাদি। বাকিদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরই বিবেচ্য হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়মিতভাবে দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু অনেক কলেজ তাদের নিজস্ব নিয়মে ফর্ম ফিল আপ শুরু করে দেয়, তাই প্রতিদিন কলেজ ওয়েবসাইট দেখে নেওয়া ও প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখা উচিত। সঠিক সময়েই আবেদন করে নিজের পছন্দের কলেজ ও বিষয় বেছে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। এবার জেনে নেওয়া যাক কোন কোন বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত। নিম্নোক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে এই ভর্তির নিয়ম কার্যকর: কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। এবার জেনে নেওয়া যাক ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন। ফর্ম ফিল আপ করতে যে যে ডকুমেন্টস প্রয়োজন সেগুলি হল: উচ্চ মাধ্যমিক মার্কশিট ও অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট মার্কশিট ও অ্যাডমিট কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, যদি প্রযোজ্য হয় তবে কাস্ট সার্টিফিকেট, আবাসিক প্রমাণপত্র যেমন আধার কার্ড, অন্য বোর্ড থেকে এলে মাইগ্রেশন সার্টিফিকেট ইত্যাদি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য এবং সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।